আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইয়াজিদ মুসলমান নাকি কাফির? ইয়াজিদকে কি মান্য করতে হবে? এই প্রসঙ্গে খুবই একটি জরুরি বিষয় নিয়ে আপনাদের সামনে উপস্থিত হলাম। কেননা বর্তমান সময়ে বিভিন্ন মানুষের মুখ থেকে বিভিন্ন রকমের কথা শোনা যাচ্ছে। কেউ বলছে যে ইয়াজিদকে কাফির বলা যাবে, কেউ বলছে ইয়াজিদকে কাফির বলা যাবে না, কেউ আবার বলছে ইয়াজিদকে মুসলমান বলা জরুরি, যে মুসলমান মনে করবে না সে কাফির হয়ে যাবে। কেউ বলছে যে ইয়াজিদকে কাফির বলা জরুরি, যে কাফির বলবে না সে নিজে কাফির হয়ে যাবে। কেউ এ বিষয়ে নীরবতা অবলম্বন করছে যে আমি ইয়াজিদকে কাফিরও বলবো না, মুসলমানও বলবো না। এই ধরনের কয়েকটি মতামত দেখা যাচ্ছে। এই প্রসঙ্গে সঠিক মত কোনটি আর সুন্নি হিসেবে কি মত রাখা উচিত বা কি মত রাখতে হবে, এ প্রসঙ্গে এই ভিডিওটি তৈরি করছি। একটু মনোযোগ দিয়ে শুনবেন, ইনশাআল্লাহ বিষয়টি ক্লিয়ার হয়ে যাবে। এই বিষয়টি যে আমি ক্লিয়ার করব, এটা আলহামদুলিল্লাহ ফাতাওয়া রাজাবিয়া শরীফ থেকে হুজুর আলা হযরত রাদিয়াল্লাহু তাআলা আনহু এই প্রসঙ্গে আমাদের কি বলেছেন, উনি এই বিষয়টি নিয়ে কি আলোচনা করেছেন, সেই বিষয়টি আপনাদের সামনে তুলে ধরব। প্রথমত বলে রাখি, হুজুর আলা হযরত রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ফাতাওয়া রাজাবিয়া শরীফের মধ্যে একটি প্রশ্ন করা হয়েছিল যে ইয়াজিদ বখশা যায়গা ইয়া नहीं। ফাতাওয়া রাজাবিয়া খণ্ড নম্বর 14 পৃষ্ঠা নম্বর 683 মধ্যে এই প্রশ্নটি করা হয়েছে। এর উত্তরে হুজুর আলা হযরত রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, यजीद पलीद के बारे में आइम्मा अहले सुन्नत के 3 कौल हैं। यजीद সম্পর্কে আহলে সুন্নাত ওয়া জামাত এর অনুসারীদের, উলামায়ে আহলে সুন্নাত ওয়া জামাতের 3টি মত রয়েছে। প্রথম মত হলো ইমাম আহমদ বিন হাম্বল রাদিয়াল্লাহু তাআলা এবং আরো কিছু আইম্মার। হুজুর আলা হযরত বলেন, ইমাম আহমদ वगैरह আকাবির উসে কাফির জানতে हैं। ইমাম আহমদ বিন হাম্বল রাদিয়াল্লাহু তাআলা এবং আরো কিছু উলামা আহলে সুন্নাত ইয়াজিদকে কাফির মনে করেন। তো এই মত হিসেবে আলা হযরত বলছেন, তো হরগিজ বখশিশ না হোগি। এই মত অনুযায়ী ইয়াজিদের কোনোদিন ক্ষমা হবে না, সে চিরদিন জাহান্নামের মধ্যেই থাকবে। এটা হলো একটি মত। দ্বিতীয়, আলা হযরত বলেন, और ইমাম গাজালি वगैरह মুসলমান, অর্থাৎ ইমাম গাজালি এবং আরো কিছু উলামায়ে আহলে সুন্নাত ইয়াজিদকে মুসলমান মনে করেন। সে ফাসিক ছিল, পাপাচারী ছিল, গুনাহগার ছিল। এতে আহলে সুন্নাত ওয়া জামাতের মধ্যে, উলামায়ে আহলে সুন্নাত ওয়া জামাতের মধ্যে কোনো মতবিরোধ নেই, কোনো মতভেদ নেই। কিন্তু তার ঈমান ও কুফর নিয়ে মতভেদ আছে। যেমনটা বললাম যে আলা হযরত 3টি উক্তির কথা বলেছেন, 3টি মতের কথা বলেছেন। তো প্রথম মত ইমাম আহমদ বিন হাম্বল, উনি কাফির মনে করেন। দ্বিতীয় মত হলো ইমাম গাজালি रहमतुल्लाह ताला अलैहि, উনি মুসলমান মনে করেন। আলা হযরত বলছেন, তো উস पर कितना ही আযাব हो बिल आखिर बख्शिश जरूर होगी। যেহেতু মুসলমান, গুনাহগার কিন্তু মুসলমান, এজন্য পরিশেষে অবশ্যই তাকে ক্ষমা করা হবে। তৃতীয়, और हमारे इमाम अर्थात इमाम आजम सुकूत फरमाते हैं, নীরবতা অবলম্বন করে। অর্থাৎ ইমামে আজম বলেন যে हम মুসলমান कहेंगे না কাফির, আমি না মুসলমান মনে করব, আমি না মুসলমান বলবো, না কাফির বলবো, আমি ইয়াজিদকে কিছুই বলবো না, এ প্রসঙ্গে আমি নীরবতা অবলম্বন করব। এটা হলো ইমামে আজম রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাযহাব। এরপরে হুজুর আলা হযরত নিজের মত প্রকাশ করছেন। হুজুর আলা হযরত বলছেন, লিহাজা हम भी সুকুত করেंगे, সুতরাং আমিও নীরবতা অবলম্বন করব। তো বোঝা গেল যে ইয়াজিদ সম্পর্কে 3টি মত আছে। প্রথমটি ইমাম আহমদ বিন হাম্বল রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি কাফির মনে করেন। দ্বিতীয় ইমাম গাজালি रहमतुल्लाह ताला अलैहि, উনি ইয়াজিদকে গুনাহগার মনে করেন কিন্তু মুসলমান মনে করেন। তৃতীয় ইমামে আজম রাদিয়াল্লাহু তাআলা, তিনি নীরবতা অবলম্বন করেছেন, না মুসলমান বলেছেন না কাফির বলেছেন।
এরপরে এতদূর অবধি তো ঠিক আছে, একজন সুন্নি হয়ে এই তিনটি মতের মধ্যে যে কোনো একটি মত অবলম্বন করা যাবে, যে কোনো একটি মত মেনে নেওয়া যাবে। যদি হানাফি হয়ে কেউ ইয়াজিদকে কাফির মনে করে তাহলে এটা সঠিক হবে কিনা, এ প্রসঙ্গে হুজুর আলা হযরত রাদিয়াল্লাহু তাআলা ফাতাওয়া রাজবিয়া 24তম খণ্ড পেজ নম্বর 509 এর মধ্যে বলেছেন, ইয়াজিদ জরুর খবিস ও মারদুদ থে, ইয়াজিদ অবশ্যই একজন খারাপ মানুষ ছিল, নিকৃষ্ট লোক ছিল। और কাফির ও মালউন कहने में इख्तिलाफ है, তাকে কাফির বলা যাবে কিনা এবং লানত করা যাবে কিনা তার প্রতি এ প্রসঙ্গে মতভেদ আছে, যেমনটা উপরে আমি শোনালাম। এরপরে হুজুর আলা হযরত বলেন, हमारे ইমাম का मजहब सुकूत है, আমাদের যে ইমাম ইমামে আযম রাদিয়াল্লাহু তাআলা তিনি এই প্রসঙ্গে নীরবতা অবলম্বন করেছেন। এরপরে হুজুর আলা হযরত বলছেন, और जो कहे वो मुरीदे इल्जाम नहीं, যদি কেউ কাফির বলে, যদি কেউ লানত করে তো তার কোনো ভুল হবে না। হুজুর আলা হযরত বলে দিলেন যে ইয়াজিদকে আমাদের ইমামের মাযহাব হলো যে ইয়াজিদ সম্পর্কে নীরবতা অবলম্বন করা। এরপরেও যদি কেউ ইয়াজিদকে কাফির বলে তাহলে তার কোনো ভুল হবে না। কেননা হুজুর আলা হযরত বলছেন कि ये भी इमाम अहमद वगैरह बाज आइमा अहले सुन्नत का मजहब है, কেননা এটাও তো আহলে সুন্নাত ওয়াল জামাতের মধ্যে একজন বিশিষ্ট ইমাম ইমাম আহমদ বিন হাম্বল রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাযহাব। এজন্য এই মাসআলাতে নিজের ইমামের অনুসরণ করা এটা জরুরি নয়। অন্য কোনো ফিকহি মাসআলায় নিজের মাযহাব বাদ দিয়ে, হানাফি মাযহাব বাদ দিয়ে অন্য কোনো মাযহাবের কোনো মাসআলার উপরে বিনা কোনো শরঈ প্রয়োজনে আমল করা জায়েজ নেই, কিন্তু এটি ওই ধরনের কোনো বিষয় নয়। হানাফি হওয়ার পরেও, শাফিঈ হওয়ার পরেও, মালিকি হওয়ার পরেও যদি কেউ এই জায়গাতে ইয়াজিদকে কাফির মনে করে তাহলে তার কোনো ভুল হবে না, এ কথা হুজুর আলা হযরত বললেন। আর এক জায়গাতে মালফুজাতে আলা হযরত প্রথম হিস্সা পেজ নম্বর 172 প্রকাশিত হয়েছে মাকতাবাতুল মদিনা থেকে। একটি প্রশ্ন করা হয়েছে হুজুর আলা হযরতকে, ইসমাইল দেহলভি কো कैसा समझना चाहिए, ইসমাইল দেহলভির ব্যাপারে জিজ্ঞাসা করা হয়েছিল। হুজুর আলা হযরত এখানে বলেছে, मेरा मसलक ये है कि वो यजीद की तरह है। হুজুর আলা হযরত বলছেন যে আমার মাসলাক এখানে यजीদের মতো। अगर कोई काफिर कहे मना ना करेंगे, যেমন ইয়াজিদকে যদি কেউ কাফির বলে তদ্রূপ ইসমাইল দেহলভিকে যদি কেউ কাফির বলে তো আমি নিষেধ করব না। মানে বলতে পারে যদি কেউ বলে ইসমাইল দেহলভিকে, যেমন ইয়াজিদকে যদি কেউ কাফির বলে তো আমি নিষেধ করি না, ইসমাইল দেহলভিকেও যদি কেউ কাফির বলে তো আমি নিষেধ করব না। और खुद कहेंगे नहीं, কিন্তু এখানেও নিজের মত প্রকাশ করে দিলেন যে আমি নিজে বলবো না, কেননা আমার যে মত সেটা হলো নীরবতা অবলম্বন করা। ইয়াজিদ ব্যাপারে আমি যেহেতু নীরবতা অবলম্বন করেছি এজন্য আমি কাফির বলবো না, আমি নীরবতা অবলম্বন করব, কিন্তু যদি কেউ কাফির বলে তাহলে আমি নিষেধ করব না। হুজুর শারহে বুখারী রাহমাতুল্লাহি তাআলা আলাইহি ফাতাওয়া শারহে বুখারী দ্বিতীয় খণ্ড পেজ নম্বর 105 এর মধ্যে বলেছেন, अगर कोई यजीद को काफिर कहता है तो वो ना काफिर है ना गुमराह, যদি ইয়াজিদকে কেউ কাফির বলে তাহলে সে নিজে কাফির হবে না, গুমরাহ হবে না। इसलिए कि बहुत से आइम्मा ने उसको काफिर कहा, কেননা বহু ওলামা আহলে সুন্নাত ইয়াজিদকে কাফির বলেছে। এজন্য যদি কেউ কাফির বলে তাহলে তার উপরে কুফরের ফতোয়া দেওয়া যাবে না, তাকে গুমরাহ বলা যাবে না, তাকে ভুল পথে আছে এই কথা বলা যাবে না। কিন্তু আজ কিছু অশিক্ষিত লোক যে শিক্ষা না রাখার পরেও কিছু ভুল কথা বলে দেয়। যদি কেউ ইয়াজিদকে কাফির বলে তো এর অনুমতি আছে, যেমনটা আমি হুজুর আলা হযরত এবং ফতোয়া শারহে বুখারী থেকে শোনালাম। তো যদি কেউ এই কথা বলে যে ইয়াজিদকে কাফির বলবে সে নিজে কাফির হয়ে যাবে, নাউজুবিল্লাহ, তার মানে ইমাম আহমদ বিন হাম্বল উনি তো কাফির মনে করেন এবং আরো অনেক উলামা আহলে সুন্নাত কাফির মনে করেন, ওই সমস্ত আইমা আহলে সুন্নাত কি কাফির, নাউজুবিল্লাহ। এজন্য যে বিষয়ে যার জ্ঞান নেই সেই বিষয়ে তার কোনো অধিকার নেই কথা বলা। আজকাল অনেকেই এই ধরনের মন্তব্য করছে যে ইয়াজিদকে কাফির বলবে সে নিজে কাফির হয়ে যাবে,
অথচ অনেক ওলামা আহলে সুন্নাত কাফির বলেছেন। এজন্য যদি কেউ কাফির বলে তো তাকে কাফির বলা যাবে না, তাকে গুমরাহ বলা যাবে না, তাকে গালাগাল করা যাবে না। এর বিপরীত আর একটা মত, কিছু লোক মুসলমান বলে কিন্তু গুনাহগার মনে করে যে ইয়াজিদ বিশাল বড় পাপী, বিশাল বড় গুনাহগার, কিন্তু সে মুসলমান। তো এখানে এসে আবার কিছু লোক বলে যে ইয়াজিদকে মুসলমান বলবে সে কাফির হয়ে যাবে, মানে ইয়াজিদকে মুসলমানই বলা চলবে না, যদি কেউ মুসলমান বলে তাহলে সে কাফির হয়ে যাবে। এই ধরনের ফতোয়া কিছু মৌলবি দিচ্ছে, অথচ এটা তো ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ তাআলা আলাইহির মাযহাব। উনার মতে ইয়াজিদ গুনাহগার, বিশাল বড় পাপী, কিন্তু মুসলমান। তো যদি কোনো ব্যক্তি ইয়াজিদকে বিশাল বড় পাপী মনে করার পরেও মুসলমান মনে করে, তাহলে তার বিরুদ্ধেও কিছু বলা যাবে না। যেমন আজকাল অনেকেই বলছে যে ইয়াজিদকে মুসলমান বলছে, তার মানে ইয়ে নিজে একজন কাফের, নাউজুবিল্লাহ, সে ইয়াজিদি, এই ধরনের কথা বলছে। তো এটা কেন? তার কারণ হলো যে জ্ঞান নেই, ইলম নেই, জ্ঞান নেই, ইলম নেই, সবকিছু ফাঁকা। যখন ফাঁকা থাকবে, অন্তর ভেতরে ফাঁকা থাকবে, খালি থাকবে, তখন যা চাইবে সেটাই বলবে। কোনো শিক্ষিত লোক যা চাইবে তা বলবে না, সে ভেবে শুনে কথা বলবে। তো এখানে এ কথা বলা যে যদি কেউ ইয়াজিদকে মুসলমান মনে করে সে কাফির হয়ে যাবে, নাউজুবিল্লাহ, তো ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ তাআলা উনি তাহলে কাফির, এই মত অনুযায়ী, এই কথা অনুযায়ী। এই যে অনভিজ্ঞ কিছু লোক, শিক্ষা নেই কিন্তু বলতে ছাড়ে না, এ প্রসঙ্গে হুজুর শারেহ বুখারী रहमतुल्लाह ताला बोलें, यजीद को काफिर ना कहने वालों को गालियां देना हराम और गुनाह है। যারা ইয়াজিদকে কাফির মনে করে না তাদেরকে গালি দেওয়া এটা হলো হারাম, গুনাহের কাজ। তো যদি কেউ ইয়াজিদকে বিশাল বড় পাপী মনে করছে কিন্তু পাশাপাশি মুসলমান মনে করছে, তো এটাও আইমায়ে আহলে সুন্নাতের একটি মত। ইমাম গাজ্জালী এবং আরো কিছু উলামা ইকরাম আছেন, তাদের মত ইয়াজিদ বিশাল বড় পাপী কিন্তু মুসলমান। তো এই প্রসঙ্গে বিষয়টি স্পষ্ট হলো যে একজন সুন্নি হিসেবে তিনটি মতের মধ্যে যে কোনো একটি মত গ্রহণ করা যাবে, কিন্তু নিজে একটি মত গ্রহণ করার পরে পাল্টে অন্য কোনো ব্যক্তিকে, যে ব্যক্তি আপনার গৃহীত মত স্বীকার করে না, অন্য কোনো তিনটি মতের মধ্যে একটি মত মেনে চলে, তাকে আপনি কিছু বলতে পারবেন না। উদাহরণস্বরূপ কেউ যদি ইয়াজিদকে কাফির বলছে তো তাকে কাফির বলা যাবে না, কেননা এটা হলো আহলে সুন্নাত ওয়াল জামাতের একটি মত। কেউ যদি ইয়াজিদকে মুসলমান মনে করছে তাকেও গালি দেওয়া যাবে না, মুসলমান মনে করে, বিশাল বড় পাপী মনে করে কিন্তু মুসলমান মনে করে, তো তাকেও গালি দেওয়া যাবে না, তাকে ইয়াজিদ বলা যাবে না যে ইয়াজিদকে মুসলমান বলছে। ইয়াজিদকে মুসলমান বলছে কিন্তু বিশাল বড় পাপী মনে করে, বিশাল বড় জালিম মনে করে, ফাসিক মনে করে, কিন্তু মুসলমান মনে করে, যেমন ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ তাআলা। তো তাকে ইয়াজিদি বলা যাবে না, তাকে গালি দেওয়া যাবে না, এটা হারাম। তৃতীয়ত, যদি কেউ নীরবতা অবলম্বন করছে, কিছু বলছে না, যে আমি ইয়াজিদ সম্পর্কে নীরবতা অবলম্বন করছি, আমি তার সম্পর্কে কিছু বলবো না, সে ফাসিক ছিল, বিশাল বড় পাপী ছিল, এটা তো ঠিক আছে, কিন্তু ইমান ও কুফরি নিয়ে আমি নীরবতা অবলম্বন করবো না, আমি তাকে কাফির বলবো না, তাকে মুসলমান বলবো, তো তার বিরুদ্ধেও কিছু বলা যাবে না, কেননা এটা হলো ইমামে আজম রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাযহাব। আর এই মতটাকেই আমাদের ইমামে আহলে সুন্নাত হুজুর আলা হযরত রাদিয়াল্লাহু তাআলা আনহু গ্রহণ করেছেন। তো এই তিনটি মতের মধ্যে একজন সুন্নি হিসাবে যে কোনো একটি মত গ্রহণ করতে পারে, কিন্তু এ কথা বলা যাবে না যে ইয়াজিদকে মুসলমান বলবে না সে কাফির হয়ে যাবে, অথবা যে ইয়াজিদকে কাফির বলবে সে কাফির হয়ে যাবে, বা যে ইয়াজিদকে মুসলমান মনে করবে সে কাফির হয়ে যাবে। এই ধরনের কোনো মত উপস্থাপন করা যাবে না, না হলে চরম পর্যায়ের ভুল করবে, চরম পর্যায়ের মিস্টেক করবে, কুফরি পর্যন্ত করে ফেলবে। কেননা ইয়াজিদকে যদি কেউ মুসলমান মনে করে, গুনাহগার মনে করে, আর মুসলমান মনে করে, তাকে যদি কেউ কাফির মনে করে, তার মানে সে ইমাম গাজ্জালীর উপরে কুফরের ফতোয়া লাগিয়ে দিল, নাউজুবিল্লাহ। অনুরূপভাবে যদি কেউ কাফির বলে, তো যে ব্যক্তি কাফির বলছে তাকে কাফির বলা, এটা তো ইমাম আহমদ বিন হাম্বলের উপরে ফতোয়া লেগে গেল। তো কোথায় জ্ঞান? এই জ্ঞানের উপরে ধিক্কার, যে জ্ঞান মানুষকে কুফরের দিকে নিয়ে যায়। এজন্য এই ধরনের কোনো মন্তব্য করা যাবে না। তিনটি মত আমি ফাতাওয়া রাজবিয়া থেকে শুনলাম, হুজুর আলা হযরত বলেছেন তিনটি মত আছে, এই তিনটি মতের মধ্যে যে কোনো একটি মত গ্রহণ করা যাবে।
আল্লাহ পাক আমাদের সকলকে সঠিক জ্ঞান অর্জন করে সঠিক মত গ্রহণ করার তৌফিক দান করেন। তিনটি মতই হলো সঠিক, এই তিনটি মতই সঠিক, যে কোনো একটি মত একজন সুন্নি হিসাবে গ্রহণ করতে পারে। ওয়াল্লাহু আ'লাম বিস-সাওয়াব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।